জয় গুরু সবাইকে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজের জগৎ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আজকে আরও একটি নতুন ব্লগ শেয়ার করছি আপনাদের সঙ্গে। আসলে আমার মোবাইলটাতে অনেক প্রবলেম শুরু হয়ে গেছে, তাই আর ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না। মেমোরিও মোবাইলে আছে, কিন্তু তারপরও শুধু ইনসাফিসিয়েন্ট স্টোরেজ। সব কিছু ক্লিন করার পরও আর স্পেস থাকে না। ভিডিও করে রাখা, কিন্তু এডিট করে আর সেভ করতে পারছি না, শুধু স্টোরেজ ফুল। তো যাই হোক, আজকে অনেক দিন পর করতে পারলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো শুক্রবার দিনের ভিডিও। আজ রবিবার, আপনারা এটা দেখবেন। তো শুক্রবার আর আমার স্কুলে যাওয়া হয়নি, ঘরেও কিছু কাজ ছিল আর একটা জায়গায় যাওয়ারও ছিল, তাই জন্য স্নান টান করে মোবাইলটা অন করলাম আর আমি একটু ক্রিম টিম মুখে মেখে নিচ্ছি। এত কিছু মেকআপ টেকআপ করি না, এতগুলো জানিও না কোনটার পরে কি দিতে হয়, তাই নিজের মতোই একটু দেই আর কি। জেমসন বেবি ক্রিম আর অলিভ অয়েল, এই দুটোই আমার সারা জীবনের সঙ্গী। তো স্নান করে এসে একটু রেডি হয়ে নিচ্ছি যেখানে যাব ওইখানে যাওয়ার জন্য। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন মাকে রেডি করে দিচ্ছি। মাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিলাম। আমাদের স্কুলে ইউনিফর্ম থাকায় আমরা এখন আর অন্যরকম শাড়ি পরে স্কুলে যেতে পারি না, শুধু ফাংশনের দিনগুলোতেই অন্যরকম শাড়ি পরে যাই। তো এই বছরে মায়ের সবগুলো শাড়ি আমার পরা হয়ে গেছে, আর এখন যে শাড়িটা মা পরে আছেন এটাও আমি আমার স্কুলে এক বছর সরস্বতী পুজোতে পরে গিয়েছিলাম। এখন আমরা শুধু নানা রকমের ব্লাউজই চেঞ্জ করে করে পরতে পারি, কারণ ড্রেস যেটা আমাদের শাড়ি এটা তো আছেই, আর ব্লাউজ আমরা অন্যরকম পরে যেতে পারি। এটাতে কিছু কেউ কিছু বলেন না আর কি, সবাই আমরা ব্লাউজটা অন্য রকম পরে যাই। তাই এখন ব্লাউজ কেনার দিকেই সবার নজরটা বেশি থাকে। আর এই যে মা পরে আছেন একটা ব্লাউজ, দেখুন এটা হলো গরম কাপড়েরই ব্লাউজটা, নতুন কিনেছি। আমিও স্কুলে পরে যাই, মাও পরেন। এই শাড়িটার সঙ্গে এই মেরুন কালারের ব্লাউজটাও যাচ্ছে, কম্বিনেশনটা ভালো হয়েছে, তাই মাও এটা পরে নিলেন আজকে। আমি মানুষটা, আমার লাইফস্টাইল, আমার ঘরবাড়িগুলো সব কিছুই খুবই সাধারণ, আর এতটাও সব জায়গায় ঠিকঠাক নেই। তার জন্য সব জায়গায় যে মোবাইলটা সেট করে ভিডিও করব সেটাও করতে পারি না। তো যে জায়গাটা ঘরেরই হোক বা বাইরের, আমার কাছে একটু সুন্দর লাগে, আমি সেই জায়গায় ভিডিও করি আর এটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখন আমার এমন আছে, ভবিষ্যতে হতেও পারে যে আমিও একটা খুব সুন্দর করে ঘরবাড়ি বানাতে পারি। যদি কোনো দিন বানাই, ঘরের ভিতরের বাইরের সব দিক আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমার যা আছে আমি তাই দেখাই। আর এই দেখুন, আমি আর মা রেডি হয়ে যে জায়গায় যাব এখানে যাওয়ার জন্য টুকটুকে বসে পড়লাম। আসলে কি জানেন তো, মানুষের ইচ্ছে তো কত রকমের থাকে, কিন্তু সবটা সবসময় পূরণ করতে পারে না। তবে এটাই, নিজের যেটুকু আছে সেটুকু নিয়েই খুশি থাকতে হয়। ভগবান আমাকে যা দিয়েছেন সেটাও তো অন্য কারোর কাছে নাও থাকতে পারে। তো আমার যা আছে আমি তাই নিয়েই অনেক হ্যাপি। এটাই আর কি, কখনো কখনো মনের মধ্যে একটু কেমন যেন হয়, যদি আমারও সব কিছু ঠিকঠাক মতো থাকতো, আমিও আরও সুন্দর করে ভিডিও করতে পারতাম। আর এই দেখুন, এত সময় থেকে কোথায় বলে যাচ্ছি, কিন্তু বলিনি কোথায় যাচ্ছি। বলতে পারবেন আমি কোথায় যাচ্ছি? আপনারা কি করেই বা বলবেন? ভিডিও আমি করছি আর আমি কোথায় যাচ্ছি, আপনারা কি করে বলবেন? আচ্ছা যাক, আমি বলে দেই। আমি যাচ্ছি আমার মাসির বাড়িতে মনসা পুজোতে, আর যাওয়ার সময় রাস্তার দুদিকটাও আপনাদের সঙ্গে একটু ভিউটা শেয়ার করলাম। খুব সুন্দর, মাঠে ধান পেকেছে আর চাষিরা ধান টান কাটছেন। আর এই দেখুন, আমাদের এখানে 21 ব্যাটালিয়ন ক্যাম্প। টুকটুক থেকে তো আর এতটাও পুরোটা শেয়ার করা যায় না, তাই একটু জায়গায় করলাম। অন্য কোনো দিন যদি যাই এই ক্যাম্পে, তবে পুরো ভিডিও শেয়ার করব। এখানে খুব সুন্দর দুর্গাপুজো হয়। আর এই দেখুন, এই জায়গাটার নাম হলো স্বপনপুর। আমাদের বাড়ি থেকে বেশি সময় লাগে না যেতে, 10-15 মিনিটের মধ্যেই চলে আসা যায়। আর এটা হলো আমার মামার বাড়ির দেশ, মানে আমার মামার বাড়ি এখানেই ছিল। এখন দাদু দিদা মারা যাওয়ার পর আমার মামা এখান থেকে চলে গেছেন, অন্য জায়গায় থাকেন। আর আমাদের মা মাসি সবারই বিয়ে হয়ে গেছে, সবাই আলাদা আলাদা জায়গায়। তো মামার বাড়ির জায়গা তো আদরেরই একটা জায়গা, স্মৃতির একটা জায়গা। আর মায়ের তো খুবই পছন্দের,
নিজের বাপের বাড়ির দেশে এসে তো আর আমার যে বান্ধবী টিনা ওদের বাড়িও এই স্বপনপুরেই। যাওয়ার সময়ের ভিডিওতে আপনারা দেখবেন ওর বাড়ি। এখন ডিসেম্বর মাস আর এই মাসে তো ধান পাকার সময়, বাংলাতে বলে অগ্রহায়ণ মাস। তো ধান টান পেকে চারদিক এত সুন্দর লাগে দেখতে, মাঠ ভরা ফসল আর চারদিকে সবুজ গাছপালায় ভরা। এটাই হলো আমাদের শান্তির একটা গ্রামের পরিবেশ। শহরের পরিবেশের আলাদা মজা আর গ্রামের পরিবেশের আলাদা মজা। টিলা বেয়ে উঠে পড়লাম মাসির বাড়িতে। আর এই দেখুন পদ্মপুরাণ রাখা, মনসা পুজোতে এই বইটা পড়া হয়। মা মনসার সব গান টান আরও যা কিছু আছে পুজোর বর্ণনা সব কিছু এই বইটার মধ্যে লেখা আছে। আর এই দেখুন মা মনসার মূর্তি। জয় মা মনসা, প্রণাম জানাই মাকে। পুজো চলছে আর এদিকে অন্যরা বসে মায়ের গান কীর্তন করছেন। আর ওদের বাড়িতে প্রত্যেক বছরই মনসা পুজো হয় আর জানুয়ারি মাসে সূর্যব্রতও হয়। তো জানুয়ারি মাসে যদি ওদের বাড়িতে এবছরও হয় তবে আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব। আর এই দেখুন আমার মা মাসি সবাই বসে আছেন, গল্প করছেন। আর এদিকে পুজোও হচ্ছে আর মনসা মায়ের পদ্মপুরাণটাও সবাই। আর এই দেখুন খুব সুন্দর করে যজ্ঞটাও হচ্ছে। আর যজ্ঞর ভিডিও করতে আমার খুব ভালো লাগে। এই যে কত সুন্দর করে আগুনটা উঠে, দেখতেও অনেকটা মজা লাগে, তাই এই ভিডিওটা করলাম। আর এই দেখুন আমার মাসতুতো বোন, ও আমাকে বেহেনা বলে ডাকে আর আমিও ওকে বেহেনা বলেই ডাকি। তো ওকে বললাম আসো ভিডিও করি, ও বলল ব্লগে যাবে আজকের। আমি বললাম হ্যাঁ। হাসি মজা করে পুজোর যে জায়গাটা উঠোনে পুজো হচ্ছিল ওইখানে একটু ভিডিও করলাম, আর ওদের বাড়ির পাশে একটা জায়গায় গিয়ে একটু ভিডিও করলাম। আর এই যে সাইকেল করে উঠছেন ইনি হলেন আমার মেসো। পুজোর একটু জিনিস আনার ছিল তাই উনি সাইকেল করে বাজারে গেছিলেন, নিয়ে চলে এসেছেন। তারপর কিছু সময় মানুষজনদেরও প্রসাদ টসাদ দেওয়া হলো, পুজোও শেষ হয়ে গেল। আর এখন আমরা খেতে বসে পড়লাম। আমার মা আগে খেয়ে নিয়েছেন আর এখন আমি আর আমার বাবু বসে খাচ্ছি। আর এই দেখুন টেস্টি টেস্টি খিচুড়ি, আমার তো সব থেকে প্রিয় এই খিচুড়িটা। খিচুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে বলবেন তো। আমার তো সব খাবারের মধ্যে থেকে খিচুড়ি খুব ভালো লাগে, তবে একটু সব কিছু ঠিকঠাক মতো করে দিয়ে খিচুড়িটা বানাতে হবে, টেস্টি হতে হবে। অন্য কিছু তরকারি একটু যদি কমও টেস্টি হয় তবুও খেয়ে নেওয়া যায়, কিন্তু খিচুড়িটা একদম সব মশলা টশলা পারফেক্ট করে দিয়ে বানালে তবেই খেতে স্বাদ হয়। আর খিচুড়িটাই আমার খুব বেশি প্রিয়। আর এই দেখুন শেষ ওদের বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পথে চললাম। আর এই দেখুন আমার দিদা মানে টিনার মা। আর এই যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে এটা হলো আমার বান্ধবী টিনা ওদের বাড়ি। তো প্রসাদ টসাদ খেয়ে মাসির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর এমনিতে টুকটুকে যাওয়ার জন্য বা অটো করে যাওয়ার জন্য একটু সময় দাঁড়াতে হয়, তাই জন্য আমরা যে টুকটুকে এসেছিলাম উনি আমাদেরই একজন পাড়ার কাকু, ওনাকে আবার ফোন করে বললাম তুমি চলে এসো, আমাদের শেষ, এখন বাড়িতে চলে যাব। তো উনি আসলেন আমাদের নিতে। আর মাসির বাড়ি থেকে নেমে একটু টিনার বাড়ির সামনে টুকটুক থামিয়ে ওদের বাড়িতেও গেলাম। আর এই যে মন্দিরটা দেখছেন ভিডিওর মধ্যে, এই মন্দিরটাতেও প্রত্যেক বছর দুর্গাপূজার সময় সপ্তমী কি অষ্টমী দিন টিনাদের বাড়িতে আসতাম আমরা আগে, তখন ওইখানে অঞ্জলি দিতাম যে কোনো একটা দিন। আর এই যে মা আর আমি বসে বসে বাড়ির দিকে যাচ্ছি। তারপর চলে এলাম বাড়ি। আর আজকের ব্লগটি এখানেই শেষ হলো। আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাইকে মন থেকে অনেক থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীত বাড়ছে, সবাই সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আজকের ব্লগটি কার কেমন লাগলো কমেন্ট করে বলবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো।
আর নতুন যারা দেখছেন, যদি ভালো লাগে আমার ব্লগটি বা আমার ব্লগগুলো, তবে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, আমিও আপনাদের সঙ্গে থাকবো, ভিডিওগুলো দেখব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, টাটা।